فرش التراب يضمني وهو غطاء. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে থেকে আমাদের উসুল শর্ট কোর্সের দ্বিতীয় বিষয় ইলমে মান্তিকের প্রথম ক্লাস। তো ইলমে মান্তিক যে কোনো এলেম, তাতে ইলমে সরফ হোক, ইলমুন নাহু হোক, ইলমে মান্তিক হোক, ইলমুল বালাগা হোক, যে কোনো এলমের তিনটা বিষয় জানা জরুরি। বিশেষ করে তিনটা, যদি আরও অনেকগুলো রয়েছে, কিন্তু বিশেষ করে তিনটা জিনিস জানা জরুরি। এক নম্বর সংজ্ঞা, এলেমটা কি। দুই নম্বরে তার আলোচ্য বিষয়, এলেমটা কোন বিষয়ে আলোচনা করে। তিন নম্বর হলো তার গরজ গায়াত, এলেমটা পড়ে আমি কি ফায়দা পাবো। তো এলমে মান্তিক কি, প্রথমত আমাদের এখানে যে সংজ্ঞা দেওয়া আছে যে এমন এলেম যা চিন্তাধারাকে ভুলভ্রান্তি হতে রক্ষা করে। অর্থাৎ এটাই ফায়দা যে এলমে মান্তিক পড়লে আমাদের যে চিন্তাধারা, আমরা যে কোনো কথা শোনার পরে যেই চিন্তাটা করি, কল্পনাটা করি, আসলে এটা ভুল নাকি ঠিক, এইটা মানে ঠিক করে দিবে এটা কোন এলেম, এলমে মান্তিক। মূলত আরবি ভাষার সাথে সংশ্লিষ্ট চারটা বিষয়। এক হলো ইলমু সরফ, ইলমে নাহু, ইলমে বালাগা আর ইলমে মান্তিক। ইলমু সরফের কাজ হলো শব্দটাকে রিফাইন করা, কি ছিল কি হলো, কিভাবে পড়তে হবে, বাস শব্দটাকে কি করবে, সুন্দর করে তালিল করে রিফাইন করে কাকে দিবে, ইলমুন নাহুকে। ইলমুন নাহুরা একাধিক এবার শব্দ যেগুলোকে রিফাইন করা আছে সেগুলোকে একাধিক স্থানে বসিয়ে একটা কি তৈরি করবে, বাক্য। যে কিভাবে কথাটা বললে এটা একটা বাক্য হবে, যে কার পর কাকে সাজালে এটা একটা সুন্দর বাক্য হবে। উল্টাপাল্টা করলে এটা তো একটা মাফহুম হচ্ছে না, যদি আমি বসিয়ে দিয়েছি কিন্তু এটা কি নয়, বাক্য নয়। তো ইলমে যেটা নাহু, তারা বলবে যে কিভাবে সাজালে এটা একটা বাক্য তৈরি হবে। এবার তারা বাক্য সাজিয়ে দিবে কাদেরকে, ইলমে বালাগাত। তারা বলবে এই যে কথাটা কোন স্থানে বলবা, কোন স্থানে বলবা না, আর কিভাবে বলবা, তারা এটা শিখিয়ে দিবে। এবার ইলমে মান্তিকালা কি বলবে, এই যে কথাটা বললো, এই কথার প্রেক্ষিতে তুমি যে চিন্তাটা করছো সেই চিন্তাটা ভুল নাকি ঠিক, এই চিন্তাটা সে সংশোধন করে দিবে। তো এই হলো আমাদের ইলমে মান্তিক। তো সংজ্ঞাতে কী দেওয়া আছে আমাদের, যে এমন এলেম যা চিন্তাধারাকে ভুল ভ্রান্তি হতে রক্ষা করে। আরবিতে যদি বলি আলাতুন কানুনিয়্যাতুন, যদি বলা হয় কি তারিফ বা সংজ্ঞা। আলাতুন কানুনিয়্যাতুন মানে হলো কায়দা কুল্লিয়া। তাসিমু মুরাআতুহা আল জিহনা, আনিল খতা ফিল ফিক্র। এটা হলো ইলমে মান্তিকের আরবিতে কী দেওয়া হয়, তারিফ বা সংজ্ঞা। আলাতুন কানুনিয়্যাতুন মানে কায়দা কুল্লিয়া। অর্থাৎ ইলমে মান্তিক কোনো খাস কোনো যে কাজে করে বিষয়টা আমরা না, ইলমে মান্তিক এমন কায়দা কুল্লিয়া তৈরি করে যেটা কায়দাটা প্রত্যেক সেক্টরে কী হয়, বাস্তবায়ন করা যায়। প্রত্যেক সেক্টর অর্থাৎ আমি ইলমে নাহু, ইলমে সরফে যে কোনো বিষয়ে, ইলমে তিব বলি, আকাশ সম্পর্কিত কোনো কথা বলি, জমিন সম্পর্কে কোনো কথা, প্রত্যেক ক্ষেত্রে কায়দা কুল্লিয়াগুলো কী করা যায়, বাস্তবায়ন করা যায়। আলাতুন কানুনিয়্যাতুন কায়দা কুল্লিয়া, কায়দা কুল্লিয়া তৈরি করে। অর্থাৎ যে কোনো সেক্টরে ওই সমস্ত কায়দাগুলো কি হয়, অ্যাপ্লাই করা যায়। তো ইলমে মান্তিক হলো একটা আম, কোনো খাস কোনো জিনিস নয়। ইলমে নাহু যেমন শুধুমাত্র কী করে, আরবি ভাষা নিয়েই আলোচনা করে, ইলমে বালাগা শুধুমাত্র মানা নিয়ে আলোচনা করে, কিন্তু ইলমে মান্তিক বিষয়টা এমনটা নয়, সে একটা আম জিনিস। যদি একটা ভুল ধারণা আছে, একটা হলো ইলমে মান্তিক, একটা হচ্ছে ইলমে ফালসাফা। ফালসাফা হলো এটা আল্লাহ তাআলার অস্তিত্বকে নিয়ে আলোচনা করে। ফালসাফা আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে, যে এই যে এতগুলো জিনিস মজুদ আছে, তাহলে এর পিছনে কেউ আছে কি নাই। এই ক্ষেত্রে তখন কাদের সাথে ডিবেট হয়, নাস্তিকদের সাথে। তারা ফালসাফা বেশি পড়ে, যার কারণে তখন ডিবেট করে। তো ইলমে মান্তিক হলো এমনটা না, যদিও এই তিন বিষয় দুটা একসাথেই ছিল, ইলমে মান্তিক ইলমে ফালসাফা একসাথেই ছিল,
তখন কি বলা হয় যে ইলমে মান্তিক পড়া যাবে না, তার কারণ মান্তিক পড়তে পড়তে কী হয়ে যায়, মানুষ নাস্তিকে পরিণত হয়ে যায়। কিন্তু বিষয়গুলো কী হয়েছে, আলাদা হয়ে গেছে। ইলমে ফালসাফা আলাদা হয়ে গেছে, ইলমে মান্তিক আলাদা হয়ে গেছে। ইলমে মান্তিক শুধুমাত্র এখন কিসে ব্যবহার হয়, আরবি যেগুলো বাক্য এগুলোতে। আর ইলমে ফালসাফা সেটা আল্লাহ তাআলা অস্তিত্ব নিয়ে, সিফাতে কালাম এগুলো নিয়ে যে আলোচনা করে ওটা হলো ইলমে ফালসাফা, এটা একটা আলাদাই একটা ফান। আর এই যে আমরা ইলমে মান্তিক পড়ছি, এটা যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো যে এখানে আসলে ওই সংক্রান্ত কোনো আলোচনাই নাই, মূলত এগুলো আলোচনাই আছে, দেখা যায় নাহু সংক্রান্তই আছে, বালাগাত সম্পর্কিত আলোচনাগুলো আছে। মূলত আমরা যে বাক্যগুলো আরবিতে আসে এগুলো কীভাবে চিন্তা করবো, কীভাবে মানাটা নিব, কোন মানাটা সহি কোন মানাটা সহি নয়, এই সংক্রান্তই। তো ইলমে মান্তিক কী বলেন, আলাতুন কানুনিয়াতুন কায়দা কুল্লিয়া তাসিমু মুরাতুহা, যেই কায়দা কুল্লিয়াগুলোকে যদি কী করি আমরা রক্ষা করি, তো জেহেন আছে কী করবে, এই রক্ষা করাটাই জেহেনকে হেফাজত করবে। তাসিমু মানে কী করা, হেফাজত করা। আর মুরাতুহা মানে কি, এগুলোকে কায়দা কুল্লিয়াগুলোকে যদি বিবেচনা করি, মানে ওগুলোকে লক্ষ্য করে যদি কোনো কথা বলি, তাহলে সেই জিনিসটাই তাসিমু রক্ষা করবে কাকে, জেহেনকে। জেহেন মানে মানুষের মস্তিষ্ক, কি থেকে, আনিল খতা ভুল থেকে, ফিল ফিকরে চিন্তা করার ক্ষেত্রে। এখানে যদি আমরা লক্ষ্য করি ফিল ফিকরে, এটা হলো ইলমে মান্তিক, কিন্তু ইলমে না হতে কি আছে, খতাইন ফিল লাফজ। তো শাব্দিক ভুল ভ্রান্তি যে শুদ্ধ করে সেটা হলো ইলমে নাহু, আর চিন্তার ভুল ভ্রান্তি যে ঠিক করে দেয় সেটা হলো ইলমে। কথা কি বুঝে গেছে? এবার আলোচ্য বিষয় হলো ওই সমস্ত তারিফাত বা দলিল যার ফলে অজ্ঞাত তাসাব্বুর ও তাসদিকের ইলম অর্জন হয়। তাসাব্বুর তাসদিক এখানে মূলত আলোচনা হয় ইলমে মান্তিকে, তাসাব্বুর আর তাসদিক। তাসাব্বুর কি, বাস মুফরাদ মানে কোনো একটা জিনিস সম্পর্কে ইলম অর্জন করা, এটা কি কি এটা তাসদিক না তাসাব্বুর, কি এটা তাসাব্বুর, মানে এখন এটা সম্পর্কে আমার কী দিতে হবে, সংজ্ঞা। আর যখন আসবে হুকুম, আল্লাহ তাআলা রয়েছেন, এটা একটা পুরো কি হুকুম লাগালাম না, তাহলে এ যে আল্লাহ তাআলা যে রয়েছেন এই ক্ষেত্রে আমাকে কী দেওয়া লাগবে, দলিল। এটাকে বলা হয় তাসদিক, যদিও সামনে এর আলোচনা আমাদের পূর্ণাঙ্গভাবে আসবে। তো ইলমে মান্তিকের আলোচ্য বিষয় কি, যে তাসাব্বুর আর তাসদিক, অর্থাৎ মুফরাদ শব্দ কি, এটা জায়েদ কি, মানে স্বয়ং জায়েদের কী দেওয়া লাগবে, সংজ্ঞা। আর মুরাক্কাব মানে মাল হুকুম, ওখানে মুফরাদ তো থাকবেই, কিন্তু মুফরাদের উপর যে হুকুমটা লাগলো এই সংক্রান্ত আলোচনা। এবার উদ্দেশ্য কি, অর্থাৎ ফায়দা কী পাবো, তো চিন্তাধারাকে কী করতে পারবে, সঠিক করতে পারবে। তো একটা হয়তো উদাহরণ দিলে সহজ হয় বোঝার জন্য যে আসলে ইলমে মান্তিকটা কী। যারা হয়তো রমাজান মাসে ছিল তাদেরও শোনা আছে যে একজন শিক্ষক বলছে ছাত্রদের সামনে, আচ্ছা বলো তো, দুজন ব্যক্তি, একজন পরিষ্কার হয়ে আছে আর একজন নোংরা, তো আমি এখন তাদেরকে উপদেশ দিলাম যাও পরিষ্কার হয়ে আসো, বলো তো এর মধ্যে কে পরিষ্কার হয়ে আসবে? তো ছাত্ররা সাধারণত উত্তর দিল যে নোংরাটাই, কারণ অর্থ প্রয়োজন। তখন শিক্ষক বলছে না, যে পরিষ্কার আছে সেই পরিষ্কার হয়ে আসবে। ছাত্র তো অবাক, কেন? বলছে ও যে নোংরা হয়েছে এই পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব বুঝে না, এই আমল করবে না, আর যে পরিষ্কার হয়েছে সে আমল করবে। এখন বলো তো কে পরিষ্কার আসবে? বলছে পরিষ্কার। বলছে না, যে নোংরা হয়েছে সে। কেন? তো বলছে আরে ও আর প্রয়োজন নাই, কিন্তু আর কি আছে, প্রয়োজন। এবার বলো কে করে আসবে? তো বলছে যে নোংরা। কইছে না, এবার দুজনেই করে আসবে। কেমন করে ওস্তাজি? ও পরিচ্ছন্নতার গুরুত্ব বুঝে এই প্রেক্ষিতে আসবে, আর ওর পরিষ্কার হওয়া প্রয়োজন এই প্রেক্ষিতে সে পরিষ্কার হয়ে আসবে। তো এবার বল তো কে আসবে? কিছু দুজনে। কিছু কেউই আসবে না। কেন ওস্তাজি? তার কোনো প্রয়োজনই নাই, আর ও পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্বই বুঝে না। তা আসলে ইলমে মান্তিক হলো চিন্তাধারা, যে আসলে এই যে কথাটা বলছে কোন চিন্তা করে কথা বলছে, এই চিন্তাটাই হলো কি ইলমে মান্তিক। তো প্রাথমিক যে ইলমে মান্তিক বিষয়ে ধারণা, এটা আমাদের আশা করছি ক্লিয়ার। তো এখানে যেটা প্রথম আলোচনা আছে এলেম। এলেম কি? এলেম কি? এলম, এলেম কি? মাল এলেম, এলেম কি? আমাদের কোন প্রশ্ন এসেছে যে এলেম কি, এলেম কি জিনিস? তো এলেমের সংজ্ঞা দেওয়াটা কি নয়, সম্ভব নয়। কেন? আরবিতে যদি এলেমের সংজ্ঞা আমরা দিতে যাই তখন কি বলতে হবে? হয় আবার এলেম শব্দ ব্যবহার করতে হবে, যে এলেম হলো হুয়া এলেম, এমন এলেম ডট 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 কিছু আবার লাগাইবে, অথবা এর বিপরীতমুখী দিয়ে কী করতে হবে, আমাকে সংজ্ঞা দিতে হবে। সংজ্ঞা তো দেওয়া তো দুইটা পদ্ধতি, হয় ওই জিনিসের বিপরীত দায়ী করতে হবে, অথবা তারই কোনো একটা দিয়ে চালাইতে হবে। তো এলেমের যখন সংজ্ঞা দিতে যাবো হুয়া ইলমুন ইদরাকু বিহা ইউরাফু বিহা অগরজালি,
অথবা বলতে হবে কি জিদ্দুল জাহাল, জিদ্দুল যে এলেম হলো কি, তাহলে এই দুইটাই কি থাকছে আমার অপশন থাকছে। কোনো জিনিসের যদি সংজ্ঞা দিতে যাই তাহলে হয় তার বিপরীত দিয়ে অথবা যে রাস্তাটা বাঁচতে ওইটা দিয়ে। তো এলেমের সংজ্ঞা যদি আমি এটাতে দিতে যাই এটাও ঠিক হবে না, এটাতেও দিতে যাই এটাও ঠিক হবে না। কারণ এখানটা যখন আমি দিতে যাব তখন এখানে আবার প্রশ্ন চালাবে এলেম দ্বারা ফের কোন এলেম উদ্দেশ্য, তখন ওকে আবার সংজ্ঞায়িত করতে যে আবার ওখানে সংজ্ঞায় কী ব্যবহার করবে, এলেম ব্যবহার করবে, তখন আবার প্রশ্ন আসবে ওইটা করবো। তো এটা কি বলে তাসালসুল, কি বলে, মানে এর কি নাই, সে সীমানা নাই, প্রশ্ন উত্থাপন হতেই, কথা কি বুঝতে পারিনি? তো যদি এলেমের সংজ্ঞা স্বয়ং ঘুরে এলেম শব্দ দিয়েই দিই তাহলে এখানে লাজেম কি চলে আসবে, তাসালসুল, যেটা কি নাই জায়েজ নাই, লেখাই তো কুল্লিয়া যে তাসালসুল কি নাই জায়েজ নাই, মানে এর একটা কি থাকবে, শেষ প্রান্ত থাকবে। যদি ওই শেষ প্রান্তটা না থাকে তাহলে এটা কি হবে না, স্পষ্ট হবে না। যেমন প্রশ্ন করে না আমাদেরকে কে সৃষ্টি করেছে, আল্লাহকে কে সৃষ্টি করেছে, এভাবে যদি চলে যায় তো এটা কি হবে, তাসালসুল না, থামবে, জিনিসটা থামবে কি। তো নাস্তিকরাও জানে যে তাসালসুল কি নাই জায়েজ নাই। আমরা আছি তার মানে ইল্লত আছে, আমরা যে অস্তিত্ব আছি তার মানে আর পেছনে কিছু আছে, কিছু একজন আছে। আর আমরা যে এই যে চালিয়ে যাচ্ছি লা নেহায়াত লাহু, মানে যার কোনো সীমানাই নাই, এটা তো একেবারে কি না অসম্ভব। তার মানে আর একটা শেষ থাকবে যার কারণে এগুলো কি থাকবে, উপস্থিত থাকবে। এমন যেমন মনে করি একটা গরিব মানুষ, ওর কাছে 1 কোটি টাকা চলে আসছে, তো ওই যে ওর কাছে 1 কোটি টাকা চলে আসছে এটা কি এমনি না, ওর পেছনে কোনো কারণ আছে, তাহলে অবশ্যই থাকবে, থাকবে না? তো দেখছি ওকে দিয়েছে জায়েদ, ওই যে জায়েদও তো গরিব, ওর কাছে কেনকার এলো, ওকে দিয়েছে বাকার, ওইও তো গরিব ফকিরনি, ওর কাছে কেনকার এলো। তো এভাবে চলতেই থাকবে, এটা কি সম্ভব? তাহলে ওই যে টাকাটা আসতে ওর মূল একজন আছে যে জমিদার, তার কারণে এখানে আছে। এখন যদি এটা চলতে থাকে তো টাকা তো এখানে মজুদ আছে, তার মানে ওর পেছনে একজন কেউ আছে, এভাবে চলতেই যে থাকবে। তো টাকা কেনকার আসলো, তো আমরা যে অস্তিত্ব আছি তার মানে আমাদের পেছনে একজন ইল্লত আছে যার কারণে আমরা এখন উপস্থিত আছি। কথা কি বুঝে গেছে? তো তাসালসুল কি নাই, জায়েজ নাই। যদি আমি তার বিপরীতমুখিতা করি, জিদ্দুল জাহাল, জাহাল কি মানে অজ্ঞতাকে জাহাল দেখি করি, তাহলে এটা চলে আসবে কি দর, মানে ঘূর্ণয়ন। মানে একই সাথে আমি যখন বলবো এই জিদ্দুল জাহাল, তো জাহাল কি, তখন বলবে কি জিদ্দুল এলেম। আমি যখন বলবো এলেম কি, তখন কি বলবে জিদ্দুল জাহাল, অজ্ঞতার বিপরীত। তো অজ্ঞতা কি, তখন কি বলবে জিদ্দুল এলেম, না জানার বিপরীত। তাহলে এই যে জাহালটা একই সাথে যেমনভাবে কি মুআররাফ, মুআররিফ, এখন সে কি মুআররিফ না, আমি যদি এখানে ব্যবহার করি তাহলে সে এখন কি মুআররিফ, মুআররাফটা কেটা এলেম, এলেমের সংজ্ঞা দিচ্ছি না। তাহলে এখন এই যে জাহালটা কি হয়েছে, মুআররিফ, সে সংজ্ঞায়িত করছে। কিন্তু যখন এবার আবার কবে মাল জাহাল, জাহাল কি, তখন ঘুরে আবার কি ব্যবহার করতে হবে, তখন এলেম ব্যবহার করতে জিদ্দুল এলেম। এবার জাহালটা কি হয়ে গেল মুআররাফ। তো একই জিনিস একই সাথে মুআররাফ হবে মুআররিফও হবে, এটা সম্ভব নয়। এই জন্য বলেছে যে এলমের সংজ্ঞা দেওয়াটা কি নয়, সম্ভব নয়। হয় তাসালসুল লাজেম চলে আসবে যেটা জায়েজ নাই, অথবা দর ঘূর্ণয়ন, মানে ঘুরে ফিরে ওখানেই চলে আসছে, এটাও সম্ভব নয়। তো ইলমের সংজ্ঞা কি, তো তারা দেওয়ার চেষ্টা করেছেন ইদরাকুল মুফরাদ বা মুতলাকুল ইদরাক, বাস কোনো জিনিসের কি হয়ে যাওয়া, অনুভূতি হয়ে যাওয়া। ইদরাক মানে কি হয়ে যাওয়া, কোনো কিছুর এলেম বা কোনো কিছু জ্ঞান বাস অনুভূতি হয়ে যায়, এটাই এলেম। কথা কি বুঝে গেছে কি? এবার আসি দ্বিতীয়, সেটা হলো এলেম, আর একটা আছে কি মারিফাত। একটা হচ্ছে এলেম আর একটা হচ্ছে কি মারিফা। দুটার অর্থ কি জানা, এলম আর মারিফাত, উভয়ের মধ্যে পার্থক্য কেউ বলছেন নাই, কেউ বলছেন আজ, কেউ বলছেন আমাদের দুটাই একই, এলম মারিফাত একই, আর কেউ বলছেন কি পার্থক্য আছে। যদি হয় মুরাক্কাব মাল ইসনাদ তাহলে এটা হবে এলেম, আর যদি মুফরাদ তাহলে হয়ে যাবে কি মারিফাত।
অর্থাৎ যদি মুফরাদ সম্পর্কে জ্ঞান তাহলে সেই ক্ষেত্রে কি ব্যবহার করব, আর যদি মুরাক্কাব সম্পর্কে হয় তাহলে ব্যবহার করতে হবে এলেম। মানে আমি বললাম আমি জায়েদকে জানি, তাহলে এখন কি বলবো, আলিম তু জাইদান বলবো না আরাফ তু জাইদান বলবো? আমি জায়েদকে জানি মানে আমি জায়েদকে চিনি, তখন কি বলবো, আরাফ তু জাইদান। এবার যদি আমি বলি যে আমি জানি জায়েদ আলেম, এবার কি ব্যবহার করবো, আলিম তু জাইদান আলেমান। তাহলে যখন আমার মুরাক্কাব জানা অর্থাৎ মুরাক্কাব মাল ইসনাদ পুরো জুমলা জানা উদ্দেশ্য হচ্ছে, সেই ক্ষেত্রে ব্যবহার হবে কি এলেম। আর যখন মুফরাদ, আমি জায়েদ ব্যক্তিটা কি আমি ওকে চিনি, তখন কি বলবো, আরফ তো যাই না। এই হলো এলেম আর মারিফাতের মধ্যে কি পার্থক্য। এবার আসি এলেম কয় প্রকার। আমাদের যে এলেম অর্জনটা হয় এটা কয়টা মাধ্যম দিয়ে আমরা যে এলেমটা অর্জন করি, তাহলে হয় কোনো মাধ্যম অথবা মাধ্যম ছাড়া। আমরা যে এলেমটা অর্জন করি মাধ্যম ছাড়া না মাধ্যম সহকারে, দুটাই। তোমার মনে করো দুপুর 12টার সময় ক্ষুধা লেগে গেছে, তোমার একটা এলেম অর্জন হয়েছে, সেই এলেমটা কি, আমাকে ভোগ লেগেছে, ক্ষুধা লাগছে না, এটা কেউ কুহে দিয়েছে না এমনি হয়েছে, বুঝতে পারিনি। হুজুর দিল লাঠির বাড়ি, ব্যথা অনুভব হয়েছে, এটা কেউ বলে দিয়েছে তোর ব্যথা করছে না, এলেম অর্জন হয়েছে যে আমার ব্যথা করছে, ওইটাও একটা এলেম। তো এটা মাধ্যম ছাড়া না মাধ্যম সহকারে? এখন যে এলমে মান থেকে জ্ঞান অর্জন করছো, এটা কি মাধ্যম সহ না ছাড়া? মাধ্যম আছে। তার মানে এলেম অর্জনের কয়টা মাধ্যম, হয় মাধ্যম থাকবে অথবা, তাহলে এলেম কয় প্রকার হলো, ওয়াসিতা আর গায়র ওয়াসিতা। মানে মাধ্যম আছে অথবা মাধ্যম নাই, এটাকে বলা হয় হুসুলি, আর এটাকে বলা হয় কি হুদুরি। হুজুর মানে হাজির, উপস্থিত, কোনো প্রকারের মাধ্যম ছাড়াই এই এলেমটা আমার কাছে কি। তো এলমে হুজুরি হলো মানুষের অর্থাৎ কোনো জিনিসের তার নিজের ব্যাপারে যে এলেমটা অর্জন হয় সেটাই হলো কি এলমে হুজুরি, আর তার জাতের বাইরের যতগুলো এলেম সবগুলো কি এলমে হুসুলি। কি বললাম, এলমে হুজুরি কোনটা, শুধু নিজের জাতের ব্যাপারে, নিজ জাতের ব্যাপারে যে এলেম অর্জন হয়, ব্যথা অনুভব করা, ক্ষুধা লাগা, পিপাসার্থ হওয়া, এগুলোই কি এলমে হুজুরি। আর জাতের বাইরের যত কিছু সবগুলো কি এলমে, মানে কারো না কারো মাধ্যম দিয়ে কি হবে এলেমটা অর্জন হবে। তো এলেম কয় প্রকার পেলাম, দুই প্রকার, এলমে হুসুলি আর এলমে হুদুরি। অর্থাৎ যে এলেম মাধ্যম সহকারে অর্থাৎ মাধ্যম ছাড়া অর্জন হয় না, মাধ্যম দিয়েই অর্জন করা হয়, সেটা হলো এলমে হুসুলি মানে হাসিল করা মানে অর্জন করা। আর এলমে হুজুরি মানে উপস্থিত, অর্থাৎ যেটা কোনো প্রকারের মাধ্যম ছাড়া। এই এলমে হুজুরি কি হতে পারে, এলমে হুজুরি একটা হলো কি হাদিস আর কদিম। এখানেও শুধুমাত্র কি হাদিস, ও সরি ওখানে কেন, এইখানে এলমে হুজুরি হবে কদিম অথবা হাদিস, আর এখানে শুধুমাত্র এলমে হুজুরি কি হাদিস। হাদিস মানে ছিল না এলেমটা, আসছে থাকবে না। আর হাদিস আর কদিম হলো ছিল না এমনটা নয়, ও শুরু থেকেই। তাহলে কার এলেমটা, কার এলমে হুজুরিটা কদিম, শুধুমাত্র আল্লাহ তাআলার। এমনটা কি বিষয় যে আল্লাহ তাআলা আগে জানতেন না এখন জানেন? তাহলে আল্লাহর এলেম হলো কি এলমে হুজুরি কদিম। আল্লাহর এলেম কি এলমে হুসুলি, যে আল্লাহ তাআলা কেউ এলেম দিয়েছেন? আল্লাহ কাদিম আগে থেকেই, বাস যখন থেকে তিনি আছেন তখন থেকেই তার এলেম কি তার সাথে সংযুক্ত। তা আল্লাহর এলেম কি কাদিম। কিন্তু বান্দার যে এলেম, এই যে পেটে লাগাটা এলেমটা হলো এলমে হুজুরি, এটা কি ছিল, আসছে, পরে আবার ভুলে যেতে পারো কখন পেটে লেগেছে। তো এটা হলো বান্দার যে এলেম, এটা কি এলমে হুসুলি। তো এলমে যেটা হুজুরি সেটা কয় প্রকার পেলাম, দুই প্রকার, সেটা কদিম হতে পারে আবার। তো এলমে হুজুরি কদিম এটা শুধুমাত্র কার, শুধুমাত্র আল্লাহ তাআলার। এলমে হুজুরি কদিম যেটা শুধুমাত্র কার,
বিষয়টা এমনটা না যারা আগে কী ছিলেন না নাউজুবিল্লাহ জাহেল ছিলেন। তিনি শুরু থেকেই যখন থেকে আছেন তিনি তখন থেকেই তিনি এলেম কি খাদিম। আর যেটা হাদেস এলমে হুজুরি হাদেস অর্থাৎ বান্দার নিজ জাত সম্পর্কে যে এলেমটা হলো এটা তো এলমে হুজুরি, কিন্তু আগে ছিল না, এটা তো আসলো। তো এটা হলো কি এলমে হাদেস। আর যেটা এলমে হুসুলি এটা সর্বদাই কি হয় এলমে হাদেসই হয়, যেটা মাধ্যম দিয়ে আমি অর্জন করছি। তো যখন মাধ্যম ছিল না তখন তো আমি কী ছিলাম ওই সম্পর্কে জাহেলি ছিলাম, বুঝতে পারিনি। এলমে হুসুলি অর্থাৎ মাধ্যম দিয়ে যে এলম আমি অর্জন করতেছি সেটা তো তার আগে কি ছিল না, জানাই ছিল না, তাহলে এটা আসলো। তো সুতরাং এটা কি কদিম হওয়ার চান্স আছে? বাস এটা কি হাদিস হি হাদিস। এবার এই যে এলমে হুজুরি এখানে কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? আমার যে পেটে লাগছে না ভুল হওয়ার সম্ভাবনা আছে? কে জানি পেটে মনে হয় লাও লাগতে পারে নাকি, ভুল হওয়ার সম্ভাবনা আছে? নিজের জাতের ব্যাপারে যে এলমটা অর্জন হয় এটাকে ভুল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যেটা মাধ্যম দিয়ে অর্জন হয় সেটা ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? হুজুর বলেছে এক কথা কিন্তু হয়তো শুনে অন্য কথা, ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে এটা নিয়ে আলোচনা উচিত না এটা নিয়ে আলোচনা উচিত? যেখানে ভুল হবে সেখানেই তো আলোচনা উচিত। আর যেটার ব্যাপারে আমার কোনো প্রকারের ইস্কালই নেই সেখানে আলোচনা করা তো অনর্থক। কথা কি বুঝে গেছে? তাহলে ইলমে মান্তিকের মূল আলোচ্য বিষয় হবে ইলমে হাদিস। কি ইলমে হাদিস? তাহলে ইলমে মান্তিকের মৌলিক আলোচ্য বিষয় হলো ইলমে হাদিস। তো আজকে আমাদের